তকির বিপাশাকে পালাতে হলো বিয়ের আসর থেকে। আমরা 2000 লোক দাওয়াত করেছিলাম, সেখানে 7000 লোক এসেছিল। খাওয়া দাওয়া সব টেবিলে পড়ে রয়েছে, খেতে পারছে না কেউ, কারণ সবাই বলছে আমরা খেতে আসিনি, আমরা তৌকির বিপাশাকে দেখতে এসেছি। লাস্ট কথা যেটা, জামাই হিসাবে কিরকম, আমি বলবো যে তার শাশুড়ির কাছে সে হলো শ্রেষ্ঠ জামাই, কারণ তাকে যা খেতে বলে সে তাই খায়। টেবিলে খাবার দেওয়া হয়, এবং আমার ওয়াইফের একটা সমস্যা আছে, সে সবসময় খালি তোকের পাতে ঢালতে থাকে, একটা মাছ, ইলিশ মাছ, আরেক টুকরা নাও, আচ্ছা ওটা তো খুব মজা লেগেছে না, আরেক টুকরা নাও। আর সে ভালো মানুষের মতো, নিচ্ছি মা নিচ্ছি, আমি বড়টাই নিচ্ছি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তো এই যে মাকে খুশি করার জন্য, আমি জানি না, হয়তো তার হয়তো খাওয়ার আর উপায় নাই, তারপরেও সে তার শাশুড়ি মাকে খুশি করার জন্য সে খায়। তো এই যে আমাদের সাথে তার একটা সম্পর্ক, আমাদের বাড়িতে এলে আমরা সারাক্ষণ গল্প করি, আমি, আমার ওয়াইফ আর সে। আজকে এই তার যে আমি বলি কত লাখ লাখ তার জনপ্রিয়তা কি, তার বিয়ের সময় আমরা দেখেছি, যারা দেখেছে, আমরা 2000 লোক দাওয়াত করেছিলাম, সেখানে 7000 লোক এসেছিল। কেউ বলতে পারবে, কেউ 7000, আমরা হিসাব করেছি তো আর বেশি হতে পারে। খাওয়া দাওয়া সব টেবিলে পড়ে রয়েছে, খেতে পারছে না কেউ, কারণ সবাই বলছে আমরা খেতে আসিনি, আমরা তৌকির বিপাশাকে দেখতে এসেছি। এবং খাওয়া পড়ে আছে, মাত্র এত এত লোক, হাজার হাজার লোক। তখন কি হলো, তৌকির বিপাশাকে পালাতে হলো বিয়ের আসর থেকে। আমরা বললাম তোমরা যাও বাবা, তোমরা বাড়িতে যাও, তোমাদের এখান থেকে কাজ নেই। তো জনপ্রিয়তা যে শুধু চেহারায় জনপ্রিয়তা তা নয়, কাজে জনপ্রিয়তা এসছে তার, এইটা হলো সবচেয়ে বড় কথা। যে লাল্লুম বল্লুম চেহারা দেখিয়ে যে জনপ্রিয় হয়ে গেলাম তা না, হি মেন্ট ইট, হি মিনস বিজনেস, সে কাজ বোঝে। আরো ভবিষ্যতে তুমি শুধু মেকিং করো না, অভিনয়ও করো, এটা আমার একটা রিকোয়েস্ট। তুমি ভালো থাকো, দীর্ঘজীবী হও, এবং আরো নতুন কিছু সৃষ্টি করো আমাদের সবারই জন্য। ধন্যবাদ। ধন্যবাদ হায়াত ভাই।